হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পায়েলস টিউশন। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। সো ফ্রেন্ডস, যদি তোমাদের আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাও। তো চলো আজকের আলোচনা শুরু করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিসের ক্ষেত্রে ব্যবহার হয়? কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে এরকম কিছু বোঝালে কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে দুটো শব্দ কিন্তু ব্যবহার হয়, একটা সিন্স, একটা ফর। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার কীরকম হয়? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, তারপরে ভার্ব, ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে সিন্স অথবা ফর এবং নেক্সট টাইম। এবার আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিন্স কোথায় কোথায় ব্যবহার হয়, কোথায় কোথায় ফর ব্যবহার হয়। সিন্স ব্যবহার হয় কোনো দিনে, মানে কোনো দিনের যদি নাম বোঝায়, কোনো মাস, বছর, যেমন সিন্স মনডে, সিন্স জানুয়ারি, সিন্স 2008, এইরকম কিছু, এগুলো কিন্তু সবই কিন্তু সিন্স। এছাড়া কোনো ঘড়ির সময়, যেমন সিন্স 5 o'clock, 6 o'clock, বা সিন্স 6 AM, 6 PM, সিন্স ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, বা নেম অফ সিজন, ফেস্টিভ্যাল অর ইভেন্টস, স্টেজ অফ লাইফ। স্টেজ অফ লাইফ মানে কোনো একটা জীবনে কোনো একটা সময়, যেমন সিন্স বয়হুড, সিন্স চাইল্ডহুড, এগুলো কিন্তু সবগুলো ক্ষেত্রে কিন্তু সিন্স ব্যবহার করা হয়। যেমন দেখি, গত সোমবার থেকে বৃষ্টি পড়ছে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স লাস্ট মানডে। আমি 2007 সাল থেকে শিক্ষকতা করছি, তাহলে আই হ্যাভ বিন টিচিং সিন্স 2007। ছেলেটি সকাল থেকে খেলছে, মানে এই জিনিসগুলো দেখো সব কিন্তু আগে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে। এটা কিন্তু কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে এটাই তফাৎ থাকে। কন্টিনিউয়াস কি, এখানে যদি বলা হতো যে ছেলেটি খেলা করছে, তাহলে কি হতো? দ্য বয় ইজ প্লেইং। এটা কিন্তু একটা কন্টিনিউয়াস, কিন্তু দেখো এখানে একটা সময় বলে দিয়েছে। পারফেক্ট কন্টিনিউয়াসের এটাই হচ্ছে মেন, একটা টাইম মেনশন করে দেওয়া। এটাই কিন্তু কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে ডিফারেন্স। তাহলে এখানে কি বলছে? ছেলেটা সকাল থেকে, যে দ্য বয় হ্যাজ বিন প্লেইং সিন্স মর্নিং। মেয়েটি সকাল 6টা থেকে পড়ছে, দ্য গার্ল হ্যাজ বিন রিডিং সিন্স 6 AM। রাহুল গত মাস থেকে এখানে কাজ করছে, রাহুল হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স লাস্ট মান্থ। তারা এখানে দুর্গাপূজার সময় থেকে বাস করছে, দে হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স দুর্গাপূজা। আমি এটি আমার ছেলেবেলা থেকে পছন্দ করি, তাহলে আই হ্যাভ বিন লাইকিং ইট সিন্স মাই চাইল্ডহুড। এগুলো কি? এগুলো কিন্তু সবই সিন্স। এবার দেখি কোথায় কোথায় ফর ব্যবহার করা হয়। ফর হচ্ছে কি, ফর ফর যেখানে ব্যবহার করা দেবে, কোনো সময় যদি বলা হয় 2 বছর, 5 বছর, মানে কোনো কিছু মেনশন করে দিল না যে 2005 কি 2008, 2010, এরকম কোনো সাল মেনশন করে দেওয়া হলো না, কিন্তু বলা হলো 2 বছর আগে, 5 বছর আগে, কি 2 দিন আগে, 2 সপ্তাহ আগে, 5 সপ্তাহ আগে, 2 সেঞ্চুরি আগে, 2 দশকের আগে, এগুলো, বা এরকম কোনো কিছু ক্ষেত্রে 2 মিনিট আগে, 5 মিনিট আগে, 2 ঘন্টা আগে, এরকম কোনো কিছু ক্ষেত্রে যখনই দেখা যাবে যে কোনো সংখ্যা আছে, সেক্ষেত্রে কিন্তু সেটা কি হয়ে যাবে? সেটা কিন্তু হয়ে যাবে ফর। তাহলে আমরা কি দেখলাম? যদি নাম মেনশন করা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা সিন্স, আর যদি শুধু এমনি থাকে, সংখ্যা দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ফর। যেমন কি, আমি 3 দিন ধরে জ্বরে ভুগছি। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। আমি 3 দিন ধরে জ্বরে ভুগছি। সে 4 ঘন্টা ধরে অপেক্ষা করছে। হি হ্যাজ বিন ওয়েটিং ফর 4 hours। তারা এখানে 2 দশক ধরে বাস করছে। দে হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 2 decades। তুমি এখানে দীর্ঘদিন ধরে কাজ করছো। ইউ হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর এ লং টাইম। সে 6 মাস ধরে ইংলিশ শিখছে। হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 6 months। এগুলোর ক্ষেত্রে কিন্তু সব ফর ব্যবহার হয়। এতক্ষণ ধরে এগুলো আমরা দেখলাম কি পজিটিভ সেন্টেন্সের। এবার নেগেটিভ সেন্টেন্স কি? নেগেটিভ সেন্টেন্সও আমরা জানি একই রকম থাকে, শুধু একটা মাঝখানে নট বসে যায়। দেখো এখানে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, এবং তারপরে নট, তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে সিন্স অথবা ফর, আবার তারপরে টাইম। তুমি সকাল থেকে পড়ছো না। ইউ হ্যাভ নট বিন রিডিং সিন্স মর্নিং। সকাল থেকে বলেছে, সকাল বলেছে, জন্য হলো কি সিন্স। সে গত মাস থেকে কাজ করেনি। হি হ্যাজ নট বিন ওয়ার্কিং সিন্স লাস্ট মান্থ। আমি ছেলেবেলা থেকেই দুধ পছন্দ করি না। আই হ্যাভ নট বিন লাইকিং মিল্ক সিন্স মাই চাইল্ডহুড। তারা 3 দিন ধরে কিছু খায়নি। দে হ্যাভ নট বিন ইটিং এনিথিং ফর 3 days। এগুলো গেল নেগেটিভ সেন্টেন্স, মানে নাবাচক বাক্য। এবার কি দেখব?
ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে, হ্যাভ বা হ্যাজটা আগে এসে যাবে, বাকি পুরো স্ট্রাকচারটা কিন্তু একই থাকবে। তুমি কি সকাল থেকে রান্না করছো? হ্যাভ ইউ বিন কুকিং সিন্স মর্নিং? সে কি সকাল থেকে খেলা করছে? হ্যাজ ই বিন প্লেয়িং সিন্স মর্নিং? তারা কি 4 বছর ধরে এখানে থাকে? হ্যাভ দে বিন লিভিং হিয়ার ফর 4 ইয়ার্স? তাহলে এখানে সবগুলোর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময় বলে দিচ্ছে এবং সে সময়টা অনুসারে জিজ্ঞেস করছে যে এত বছর ধরে আছে কি এত দিন ধরে আছে কি এই সময় থেকে আছে। কাজে এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু সবসময়তে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ কীরকম, প্রথমে হ্যাভ বা হ্যাজ বসলো, তারপরে সাবজেক্টের পরে বসলো নট, তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে সিন্স অথবা ফর, তারপরে টাইম। এই পোর্শনটা খুব কমই আসে, কিন্তু বাকি পজিটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ এটা কিন্তু খুব বেশি পরিমাণেই আসে। এইগুলো কীরকম সেন্টেন্স হবে দেখো, তুমি কি 5 বছর ধরে এখানে থাকো না? মানে আমি জানি যে তুমি 5 বছর ধরে এখানে আছো, তাও আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি কি এখানে 5 বছর ধরে থাকো না? তাহলে কি হ্যাভ ইউ নট বিন স্টেইং হিয়ার ফর 5 ইয়ার্স? সে কি সকাল থেকে রান্না করছে না? আমি জানি কিন্তু যে সকাল থেকেই সে রান্না করছে, তা আমি জিজ্ঞেস করছি সে কি সকাল থেকে রান্না করছে না? তাহলে কি হলো, হ্যাজ সি নট বিন কুকিং সিন্স মর্নিং? তোমরা কি সকাল থেকে খেলা করছো না? হ্যাভ ইউ নট বিন প্লেয়িং সিন্স মর্নিং? আজকে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানেই শেষ হলো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।